এই মুহূর্তের আবহাওয়া সবচেয়ে বড় খবরের দিকে নজর রাখবো। একেবারে কলকাতার দিকে নজর রাখতে দেখা যাবে এই মুহূর্তে একেবারে প্রবল ঝড় এবং বৃষ্টি বর্ষণ চলছে। সেই ছবি আপনাদেরকে দেখাবো একেবারে টাইপি বাংলার পর্দায়। ইতিমধ্যে কলকাতাতে প্রবল ঝড় বৃষ্টি হচ্ছে এবং সেই দিক থেকে নজর রাখতে গেলে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি একেবারে টাইপি বাংলার পর্দায়, ইতিমধ্যে ঝড় উঠেছে। কিছুদিন আগেই একেবারে শীতের পরশ গিয়েছে এবং তারপরেই হঠাৎ করেই এই ঝড় বৃষ্টি হওয়ার কথা ছিল, কিন্তু সেই হওয়ার মতনই হয়ে গিয়েছে হাওয়ার প্রবণতা। এবং ট্রাইপি বাংলায় সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ট্রাইপি বাংলার পর্দা এক্সক্লুসিভ সেই ছবি। কলকাতার ছবি দেখাচ্ছি আপনাদেরকে। কলকাতা ইতিমধ্যে প্রবল ঝড় বৃষ্টি চলছে। এই বিষয়ে বিস্তারিত জানবো এই মুহূর্তে রয়েছে সরাসরি আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি ততুন মাকাল। ততুনের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। ততুন, যে পরিস্থিতি দেখা যাচ্ছে, যে ছবি দেখা যাচ্ছে, কি কি আর কি হতে পারে, কোথা থেকে কোথায় যেতে পারে এই ঝড় বৃষ্টির প্রবণতা, বৃষ্টি হচ্ছে কিনা একটু বিশেষভাবে আপডেট নেব তোমার থেকে। দেখো অঞ্জন, তোমাকে শুরুতেই জানিয়ে রাখি, আজ আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছিল যে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই ঝড় বৃষ্টি হবে, কিন্তু তার কিছুটা বিপরীত হয়েছে। যেমন আজ সন্ধ্যা 8টার সময় ঝড় শুরু হয়, বৃষ্টি শুরু হয়নি। ক্যামাক্সিতে বেশ কয়েক জায়গায় ঝড় হয়েছে, কিছু গাছের ডাল ভেঙে পড়েছে, যে ছবি আমরা ইতিমধ্যেই দেখাচ্ছি দর্শকদের। এছাড়া এই মুহূর্তে খবর পাচ্ছি যে জিঞ্জিরা বাজার, যেখানে তৃণমূল কংগ্রেসের জনগর্জন সবার জন্য একটা গেট করা হয়েছিল, সেখানে তৃণমূল কংগ্রেসের পতাকা এবং ফ্ল্যাগ লাগানো হয়েছিল, সেই গেটটি ইতিমধ্যেই ঝড়ে ভেঙে পড়েছে এবং আহত হয়েছে দু একজন। তার জন্য যান চলাচল বিঘ্ন ঘটছে জিঞ্জিরা বাজার এলাকায়। এছাড়াও বেহালায় একটি গাছ ভেঙে পড়েছে ছোট্ট গাড়ির ওপরে, এই খবরও আমরা পাচ্ছি। এবং তোমাকে জানিয়ে রাখি, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যেটা জানিয়েছেন যে উত্তরবঙ্গে আগামী 3 দিন কোনো বৃষ্টি নেই, কিন্তু দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই ঝড় বৃষ্টি আছে। কিন্তু ঝড় হচ্ছে শুধু কলকাতার মধ্যে, বৃষ্টির এখনো দেখা নেই। যদিও ঝিরি ঝিরি বৃষ্টি, এটাকে বৃষ্টি বলা যায় না, কিন্তু সেক্ষেত্রে ঝড়ের বেগটা অনেকটাই বেশি। এখনো গাছের পাতা নড়ছে, তোমাকে জানিয়ে রাখি। সেই জন্য অনেক গাড়ি ধীরে চলছে, কেন গাড়ির গতিবেগ বাড়ালে ঝড়ের গতিবেগের উল্টো দিকে গেলে দুর্ঘটনা ঘটতে পারে। সেই জন্য ঝড়ের গতিবেগ কত কিছু জানা গেছে? দেখো, ঝড়ের গতিবেগ 30 থেকে 40-এর মধ্যে আছে, এটা জানা যাচ্ছে। সেই কারণেই কলকাতায় ট্রাফিক গাড়িগুলোকে কন্ট্রোল করছে, কারণ ঝড়ের বিপরীতে যদি গাড়ি যায় দুর্ঘটনা ঘটতে পারে। কারণ পথচারীরাও হেঁটে যাচ্ছে, এই সময় অফিস কাছারি ছুটি হয়েছে এবং অনেক ছাত্রছাত্রীরা কোচিং ক্লাস করে বাড়িতে ফিরছে। যেহেতু ক্যামাক্সিতে একটা ঘটনা ঘটেছে, ঝড়ে একটি গাছ ভেঙে পড়েছে, সেই কারণেই এই নিয়ন্ত্রণ। একেবারে নতুন আরও যেটা জানার চেষ্টা করবো, এই মুহূর্তে যা আবহাওয়া দপ্তর, তুমি বলছিলে যে আবহাওয়া দপ্তর থেকে যা জানানো হয়েছিল তা সম্পূর্ণভাবে ঘটেছে এমনটা নয়। প্রশ্ন উঠছে এই ঝড় পরবর্তীকালে কোন দিকে টার্ন নিতে পারে, সে বিষয়ে কিছু জানা যাচ্ছে, কিছু আপডেট? দেখো, পরবর্তীকালে মেদিনীপুর 2, মেদিনীপুরের দিকে এবং হুগলির দিকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় সম্ভাবনা রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তার কোনো আবহাওয়া আমরা দেখতে পাচ্ছি না। কলকাতাতে বিশেষ করে এই ঝড়টা দেখা গেল, যদিও বৃষ্টি, তোমাকে আগেই বললাম বৃষ্টির দেখা নেই, ঝিরি ঝিরি বৃষ্টি। যে তুলনায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়, সেখানে বৃষ্টি সামান্য হচ্ছে, যেতে রাস্তাও ভিজছে না, কিন্তু গাছ ভেঙে পড়ছে। এটাই বলতে চাইছি তোমাকে, যে আবহাওয়া দপ্তর যে সূচনা দিয়েছে এখনো পর্যন্ত সেই মোতাবেক কিছু ঘটেনি, কিন্তু ঝড়টা অনেকটাই হয়ে গেছে। বেশ, তো নজর রাখো। একেবারে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন ট্রাইপি বাংলার পর্দায়, ইতিমধ্যে ঝড় বৃষ্টির কথাটা না বললেও ভালো, তার কারণ ইতিমধ্যে যে বৃষ্টি হচ্ছে তা একেবারে ঝিরিঝিরি বৃষ্টি, কিন্তু যে ঝড় উঠেছে ক্যামাক স্ট্রিটে ইতিমধ্যেই পড়ে গিয়েছে একটি বড় গাছ। এবং এই যে ছবি আপনাদের দেখাচ্ছি ইতিমধ্যে একেবারে কলকাতার ছবি। কলকাতাতে ইতিমধ্যে ঝড় বৃষ্টি চলছে, অনেকেই পথ আটকে রয়েছেন, অনেকেই যেতে পারছেন না, এবং যে যানবাহনের যে গতিবেগ, সেই গতিবেগও অত্যন্ত শিথিল হয়েছে। এবং প্রশ্ন উঠছে যে এই ঝড় পরবর্তীকালে কোন দিকে টার্ন নিতে পারে, যদি বা আবহাওয়া দপ্তর থেকে সেরকমভাবে কংক্রিট কিছু এখনো জানা যায়নি, কিন্তু নজর রয়েছে আমাদের। ট্রাইপি বাংলা পর্দায় নজর রাখুন এবং এই ঝড় নিয়ে পরবর্তীকালে কি আপডেট থাকছে জানাতে থাকবো আপনাদের।